প্রাচীন ভারতের এক সময় হস্তিনাপুর রাজ্যে দুই বংশের মধ্যে বড় সংঘাত তৈরি হয়। একদিকে ছিল কৌরবরা, অন্যদিকে পাণ্ডবরা। বহু বছরের অন্যায়, ষড়যন্ত্র আর অপমানের পর অবশেষে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি চলছে। হাজার হাজার সৈন্য, হাতি, ঘোড়া, রথ সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে চারিদিকে কাঁপছে। পাণ্ডবদের পক্ষে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন অর্জুন। তার রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটা দুই সেনার মাঝখানে নিয়ে যাও। আমি কারা কারা যুদ্ধ করতে এসেছে দেখতে চাই। কৃষ্ণ দৃঢ়ভাবে রথটিকে দুই সেনার মাঝখানে দাঁড় করালেন। অর্জুন সামনে তাকিয়ে দেখলেন তার দাদু তার দাদু ভীষ্ম, গুরু দ্রোণ এবং আরো সকলে তার বিপরীত অংশে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে অর্জুনের চোখে জল ভরে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, এদের বিরুদ্ধে আমি অস্ত্র তুলব? এরা তো আমার নিজের মানুষ। আমি এই যুদ্ধ করতে চাই না। তার ধনুক গান্ডীবে প্রায় পড়ে যাচ্ছিল। কৃষ্ণ হাসলেন। তিনি অর্জুনকে বললেন, তোমার এই দুর্বলতা তোমার সহ্য না। তুমি একজন ক্ষত্রিয়। তোমার কর্তব্য ধর্ম রক্ষা করা। অর্জুন বিভ্রান্ত হয়ে বললেন, কিন্তু গুরুজনদের হত্যা করে আমি কিভাবে সুখে থাকবো? তখন ধীরে ধীরে শ্রীকৃষ্ণ তাকে সত্য বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, আত্মা কখনো মরে যায় না, শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। কৃষ্ণ আরো বললেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করে সে কখনো পাপী হয় না। অর্জুন মন দিয়ে কৃষ্ণের কথা শুনতে লাগলেন। কৃষ্ণ তাকে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের শিক্ষা দিলেন। তিনি বললেন, ফল পাওয়ার চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো। এই উপদেশ শুনে অর্জুনের মন থেকে সব ভয় দূর হয়ে গেল, আর দৃঢ়তা ফিরে পেলেন। তিনি ধনুক তুলে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে। এখন আমি আমার কর্তব্য পালন করব। কৃষ্ণ হাসলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, আর সেই যুদ্ধের আগে কৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন সেটাই পরে ভাগবত গীতা নামে অমর গ্রন্থ হয়ে উঠল। আজও সেই শিক্ষা মানুষকে পথ দেখায়, কর্তব্য, সাহস এবং সত্যের পথে চলার শিক্ষা।